ইউরোপের হৃদয়ে অবস্থিত সৌন্দর্যমণ্ডিত দেশ অস্ট্রিয়া, যার রাজধানী ও সবচেয়ে বড় শহর ভিয়েনা। দানিউব নদীর তীরে গড়ে ওঠা এই ঐতিহ্যবাহী শহরটি বহু বছর ধরে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি ধরে রেখেছে। অস্ট্রিয়া মধ্য ইউরোপের দক্ষিণাংশে অবস্থিত, যার পশ্চিমে বিস্তৃত পর্বতমালা, ফলে এটি একটি শীতপ্রধান দেশ। প্রায় ৮ মাস ঠান্ডা আবহাওয়া বিরাজ করে সেখানে। দেশটি ৯টি ফেডারেল রাজ্য নিয়ে গঠিত, মোট আয়তন ৮৩,৮৭৯ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৮৯ লাখ। দেশের ৩/৪ এলাকা পাহাড়ে ঘেরা। অস্ট্রিয়া ৮টি ইউরোপীয় দেশের সীমান্ত দ্বারা পরিবেষ্টিত: জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, স্লোভেনিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও লিখটেনস্টাইন। এই কারণেই দেশটিকে বলা হয় দি গেট অফ ইউরোপ। অস্ট্রিয়ার নিকটতম দেশ স্লোভাকিয়া, যার রাজধানী ব্রাতিস্লাভা ভিয়েনা থেকে মাত্র ৭৬ কিলোমিটার দূরে ১ ঘন্টার পথ। অস্ট্রিয়ায় একটি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান। সংসদ ২ কক্ষ বিশিষ্ট, ফেডারেল পরিষদ ও জাতীয় পরিষদ। ৯টি ফেডারেল রাজ্যের প্রত্যেকটির নিজস্ব প্রশাসনিক কাঠামো রয়েছে। রাজ্যের মেয়র স্থানীয় পুলিশ, হাসপাতাল ও সরকারি দপ্তরগুলো পরিচালনা করে থাকেন। অস্ট্রিয়া ১৯৫৫ সালে জাতিসংঘে যোগ দেয় এবং ১৯৯৫ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়। ভিয়েনা শহর আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জাতিসংঘের তৃতীয় অফিস, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং ওপেকের সদর দপ্তর এখানেই অবস্থিত। অস্ট্রিয়ায় বসবাসের মান অত্যন্ত উচ্চ। সোশ্যাল সিকিউরিটি, জননিরাপত্তা এবং সরকারি সহায়তা ব্যবস্থা প্রশংসনীয়। বেকার ভাতা, বাসস্থান ভাতা, ফ্রি চিকিৎসা এবং সন্তান জন্মের পর মাতৃত্বকালীন ভাতা সব মিলিয়ে নাগরিকরা নিশ্চিন্তে জীবনযাপন করেন। বেতনের একটি অংশ মেডিকেল ইন্স্যুরেন্সে জমা থাকায় চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। অস্ট্রিয়া একসময় শক্তিশালী হাবসবুর্গ সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল, যার রাজধানী ছিল ভিয়েনা। রাজকীয় ঐতিহ্য, বারোক স্থাপত্য, সঙ্গীত ও নাট্যকলায় সমৃদ্ধ এই শহর আজও বিশ্বের সাংস্কৃতিক রাজধানীগুলোর একটি। এই দেশেই জন্ম নিয়েছেন বিশ্ববিখ্যাত সুরস্রষ্টা উলফগ্যাং আমাদেউস মোৎসার্ট এবং লুডভিগ ভ্যান বেটোভেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কুখ্যাত নাৎসি নেতা আডলফ হিটলারও অস্ট্রিয়াতেই জন্মেছিলেন। অন্যদিকে হলিউড তারকা ও সাবেক ক্যালিফোর্নিয়ার গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগারও এই দেশেরই সন্তান। প্রথম বিশ্বযুদ্ধের পর অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের পতনে দেশটি একটি ছোট স্থলবেষ্টিত রাষ্ট্রে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মিত্রশক্তির দখলমুক্ত হয়ে ১৯৫৫ সালে স্বাধীনতা ফিরে পায়। এরপর থেকে দেশটির অর্থনীতি দ্রুত উন্নতি করে, আর আজ এটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ রাষ্ট্র। অস্ট্রিয়ার অর্থনীতিতে পর্যটন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্ট্রিয়া তার প্রাকৃতিক সৌন্দর্য, সামাজিক নিরাপত্তা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে সত্যিকার অর্থে বিশ্বের সবচেয়ে ভ্রমণ বান্ধব দেশগুলোর একটি।